হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছে। আজ আমি তোমাদের সাথে দারুণ স্বাদের এক রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটির নাম হলো রুই মাছের মশলা কারি। এই রেসিপির জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর বড় ধনের পাতা রেডি করে রেখেছি। আর সঙ্গে মাছও আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে আসছে, এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি। এক এক করে সব কটা মাছ আমি ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। এই রেসিপিটার জন্য মাছটা বেশি লাল করে ভাজা করা যায় না, হালকা হালকা ভেজে আমি উঠাবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিলাম বেটে রাখা মশলাগুলো কষানোর জন্য। আমি আগের থেকে বেটে রেখেছি পেঁয়াজ আর রসুন। এখন আমি এগুলোকে একটু সময় কষিয়ে নেব। এখন একটু সময় কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম চিড়ে রাখা মরিচ আর আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষাবো। যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। কষানো হয়ে গেছে, মশলা থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিব। এখন আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে আসছে। এখন আমি হাফ ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। এখন আমি 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুললাম। এখন আমি বড় ধনে পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার রুই মাছের মশলা কারি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।